দিকে দিকে যখন দেখা যাচ্ছে উৎসবের সাজে সেজে উঠছে এই শহর, কোথাও মোছা হচ্ছে প্রতিবাদের ভাষা, তখন তারা এখনো বিচারের দাবিতে পথে নেমেছেন। মিছিল করে এই মুহূর্তে তারা কলেজ থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়েছেন। তারই সঙ্গে বিচারের দাবিতে তারা স্লোগান চালিয়ে যাচ্ছেন। তাদের কণ্ঠে স্লোগান, বিচার পাক অভয়া, তারপরেই হবে মহালয়া। আমরা অনেকেই এখানে বিজয়গড় কলেজের প্রাক্তনী, আমরা বেশি না 75 বছর বয়সেও এখানে আসতে হয়েছে। তার অর্থাৎ এটা মানা যায় না। এই বয়সে এসেও কিছুতেই এটা মানতে পারছি না আমরা। অতএব এই জিনিস চলবেই এবং সেটা যতদিন না বন্ধ হয় ততদিন আমাদের এই আন্দোলন চলুক। আমরা আছি সঙ্গে। এটার উত্তর হওয়া উচিত। সুবিচারের দাবিতে ব্যক্তি স্বার্থ পরিহার করে প্রত্যেকেই বিবেকের তাড়নায় পথে নেমেছেন। বলছেন 75 বছর বয়স, তা সত্ত্বেও নামতে হয়েছে পথে, কারণ এই জিনিস একেবারেই মেনে নেওয়া যায় না। ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে উষু মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে যারা বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের প্রাক্তনী, তারা এবার রাস্তায় নেমেছেন। একেবারে বিজয়গড় থেকে শুরু করে যাদবপুর পর্যন্ত তারা হাঁটছেন। এবং খেয়াল করুন, যারা প্রবীণ, যারা একটা সময় সেখানে পড়াশুনো করেছেন, আজকে একেবারে জীবন সায়ান্নে অনেকে এসে পৌঁছেছেন, তারা পর্যন্ত রাস্তায় নামছেন। সরাসরি ঐশী মুখোপাধ্যায় সেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরবেন। আমি দেখতে পাচ্ছি তোমার পেছনে সেই মিছিল পায়ে পায়ে এগোচ্ছে। ঐশী, একেবারে শুভ্রজিৎ, শহরের এক প্রান্তে যখন দেখা যাচ্ছে প্রতিবাদের ভাষা মুছে ফেলা হচ্ছে, শহরকে সাজিয়ে তোলা হচ্ছে উৎসবের সাজে, তখনই কোথাও গিয়ে প্রতিবাদকেই উৎসব মেনে এই মুহূর্তে ফের প্রতিবাদ মিছিলে নেমেছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের প্রাক্তনীরা। তাদের কণ্ঠে এখন একটাই স্লোগান, বিচার পাবে অভয়া, তবেই হবে মহালয়া। অর্থাৎ উৎসবে মেতে ওঠার আগে তারা বিচারের দাবি নিয়ে এখনো সোচ্চারে স্লোগান তুলে পথে পথে হাঁটছেন, পথে নামছেন এবং তারই সঙ্গে স্লোগান তুলে সেই বিচারের দাবি বারংবার মনে করিয়ে দিচ্ছেন। অনেক প্রাক্তনী রয়েছেন, বয়োজ্যেষ্ঠ অনেকে রয়েছেন, তাদের থেকে জিজ্ঞেস করব, বিচারের দাবিতে 43তম দিনেও আপনারা একেবারে আন্দোলনে অব্যাহত মিছিল করছেন, কি বলবেন? না, এটা তো যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ তো এই আন্দোলন চলবেই। এখানে তো আর কোনো বিষয়ই নেই। এটা তো যতদিন না আমরা বিচার পাচ্ছি সঠিক, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। একেবারে স্পষ্ট তারা বলছে যে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে যতদিন পর্যন্ত না তারা বিচার পাচ্ছেন। এবং রাত দখল যারা করেছিলেন, রাত দখলের যারা আয়োজক ছিলেন, এবার তাদেরকে নোটিশ পাঠাচ্ছে পুলিশ। একেবারে পুলিশ শুধু নোটিশ পাঠাচ্ছে নয়, একেবারে জামিন অযোগ্য ধারা যোগ করা হচ্ছে। যৌথভাবে অপরাধমূলক কাজ সংগঠিত করার অভিযোগে এফআইআর রুজু করা হয়েছে। 3টি ধারা যেটা জামিন অযোগ্য এই আয়োজকদের বিরুদ্ধে সেখানে রুজু করা হয়েছে। 4 সেপ্টেম্বর বেহালায় রাত দখল কর্মসূচি, যার জন্য 5 জন আয়োজককে নোটিশ পাঠানো হয়েছে 19 তারিখ। এই 19 সেপ্টেম্বর এই 5 জন আয়োজককে নোটিশ পাঠিয়ে 7 দিনের মধ্যে ঠাকুরপুকুর থানায় তলব করা হয়েছে।